চলতি বছরের ১৪ই মে ইসরায়েলের অবৈধভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার বয়স হবে ৭৮ বছর। আর তাদের আছে অভিশপ্ত ৮০ বছর বয়সের একটি ইতিহাস। ইহুদি ধর্মগুরুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে না। বিগত প্রায় ২০০০ বছরে ইহুদিরা যেসব সার্বভৌম রাষ্ট্র গড়েছে, একটিও ৮০ থেকে ১০০ বছরের বেশি স্থায়ী হয়নি। পবিত্র কোরআনেও স্পষ্টভাবে বনি ইসরায়েলদের ধ্বংসের কথা বলা হয়েছে। তাদের অতীতের পাপ, নবীদের হত্যা, ফিতনা ও ফ্যাসাদের জন্য আল্লাহ তাআলা তাদের ওপর কঠিন শাস্তি দিয়েছেন। বনি ইসরায়েলের আয়াতসমূহে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বনি ইসরায়েল পৃথিবীতে দুবার ফ্যাসাদ সৃষ্টি করবে। সূরা বনি ইসরায়েলের ৪ ও ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছিলাম তারা পৃথিবীতে দুইবার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং কঠোর ঔদ্ধত্য প্রদর্শন করবে। অতঃপর যখন প্রথম ফ্যাসাদের সময় এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কিছু কঠোর সৈন্য পাঠালাম, যারা ঘরে ঘরে ঢুকে পড়ল এবং তা ছিল অবধারিত শাস্তি। ইহুদিদের ধ্বংস, লাঞ্ছনা, শাস্তি এবং আল্লাহর অভিসম্পাদ সম্পর্কে কোরআনের বহু স্থানে আলোচনা করা হয়েছে। সূরা বাকারার ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা তাদের সেই অপরাধের ফল যে তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী। সূরা আল আরাফের ১৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যখন তোমার প্রতিপালক ঘোষণা দিলেন তিনি কিয়ামত পর্যন্ত তাদের ওপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দেবে। সূরা মাইদার ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, আমি কি তোমাদেরকে জানাবো তাদের চেয়েও নিকৃষ্ট জাতির কথা, যাদের উপর আল্লাহ লানত করেছেন, রুষ্ট হয়েছেন এবং তাদের অনেককে বানিয়ে দিয়েছেন বানর ও শূকর, এবং যারা তাগুতের উপাসনা করেছে। ইসলামী গবেষকদের মতে প্রথম বিপর্যয় ৭২২ খ্রিস্টাব্দে ঘটে গেছে, তবে দ্বিতীয় বিপর্যয় এখনও ঘটেনি। বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা, মুসলিম নিপীড়ন এবং ইসরায়েলের আগ্রাসন সেই বার্তা দিচ্ছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালের ১৪ই মে। ২০২৮ সালের ১৪ই মে ৮০ বছর পূর্ণ হবে দেশটির। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।